আপনারা তো টেস্টই করাইতে চান না, পিসিওএস আর নন ক্লাসিক্যাল কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার ভিতরে সামান্য একটা ডিফারেন্সিয়েটিভ লাইন আছে। আসেন দেখাই। ধরেন কারোর ইরেগুলার পিরিয়ড হচ্ছে, মুখে অ্যাকনে আছে, ফেসিয়াল হেয়ার বা মুখে লোম আছে, তার ওয়েট গেইন হচ্ছে, এইসব কারণে সে কি করতেছে, পিসিওএস এর ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু এতদিন ট্রিটমেন্ট নেওয়ার পরেও তার ট্রিটমেন্টে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কারণ তার কজটা হচ্ছে অন্য জায়গায়। একটা স্টাডিতে দেখা গেছে 100 জনের ভিতরে 10 জনের মতো নন ক্লাসিক্যাল কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার জায়গায় তারা পিসিওএস এর ট্রিটমেন্ট নেয়। কারণটা হচ্ছে তাদের দুইজনের ক্ষেত্রেই হাই টেস্টোস্টেরন দেখা যায়, পলিসিস্টিক ওভারিজ দেখা যায় আল্ট্রাসাউন্ডে। তো মাত্র একটা টেস্ট, যেটা হচ্ছে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন, এই টেস্টের মাধ্যমেই দুইটা ডিমার্কেট করা যায় বা দুইটা ডিফারেন্সিয়েট করা যায়। এছাড়া পিসিওএস এর ক্ষেত্রে আমরা রটারড্যাম ক্রাইটেরিয়াটা দেখি, যেখানে হাইপার অ্যান্ড্রোজেনিজম থাকে, ইরেগুলার পিরিয়ড থাকে এবং আল্ট্রাসাউন্ডে পলিসিস্টিক ওভারিস থাকে। কিন্তু অন্যদিকে নন ক্লাসিক্যাল কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে এটা অনেক আগে থেকেই শুরু হয় এবং একটা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। এছাড়া পিসিওএস এর সাথে আরো কিছু জিনিস রুল আউট করা হয়, যেমন তার কোনো থাইরয়েডের সমস্যা আছে কিনা, তার হাইপার প্রোল্যাক্টিনেমিয়া আছে কিনা, তার কুশিং সিনড্রোম আছে কিনা। তাই সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।